माता गिनी हाजरा ये 1942 में वंदे मातरम कह के ये भारत छोड़ो आंदोलन की प्रहरी बनकर सामने आई थी। मुस्लिम थी। আরে এই অপদার্থ মূর্খের দল শেষমেশ আমাদের মেদিনীপুরের গর্ব স্বাধীনতা সংগ্রামী নারী যোদ্ধা যে তার বুকের মধ্যে 3খানা গুলি নিয়েছিল, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে বন্দে মাতরম বলেছিল, দেশের জন্য পতাকা তুলেছিল। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনে যার গুরুত্ব সব থেকে বেশি রয়েছে। আরে আমাদের মেদিনীপুরের মেয়ে মেদিনীপুরের মাটিতে জন্মেছে, কোন অধিকারে কোন সাহসে আপনি বলতে পারেন মাতঙ্গিনী হাজরা মুসলিম? কোন সাহসে আপনি বলেছেন? আর কত নিচে নামবেন? মাতঙ্গিনী হাজরা কোন ধর্মে জন্মগ্রহণ করেছে, কোন পরিবারের মেয়ে, সেটা ইতিহাসে জানা যায়। মূর্খের মতো সংসদে বসে ব্যক্তিগত আক্রমণ করা বন্ধ করুন। শুধু মাতঙ্গিনী হাজরাকে আপনি মুসলমান বলে মাতঙ্গিনী হাজরাকে অপমান করেননি। ভারতবর্ষ স্বাধীনতার পেছনে যাদের গুরুত্ব সব থেকে বেশি, যারা শহীদ, সমস্ত শহীদদেরকে আপনি অপমান করেছেন, আপনি নয়। আপনাদের এই ভারতীয় জনতা পার্টির নোংরা রাজনৈতিক দল বারবার অপমান করছে বাংলার মনীষীদেরকে নিয়ে, বাংলার স্বাধীনতা সংগ্রামীদেরকে নিয়ে। এই মাতঙ্গিনী হাজরা শুধু নারী নয়, তিনি আমাদের বাংলার মাটিতে জন্মানো এক বাংলার গর্ব স্বাধীনতা সংগ্রামী নারী যোদ্ধা। আপনি কোন সাহসে বলতে পারেন এসব কথাবার্তা? যেই সংসদে বসে দেশের কথা বলা হয়, সেই সংসদে বসে দেশের জন্য যারা প্রাণ দিয়ে শহীদ হয়েছে তাদেরকে ব্যক্তিগত আক্রমণ, এর জবাব কিন্তু আমার মেদিনীপুরের মানুষকে, মাতঙ্গিনীকে অপমান করার জবাব দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমান, মাতঙ্গিনী হাজরা মুসলমান। শুরু করেছেন কি আপনারা? অবিলম্বে কিন্তু ক্ষমা স্বীকার চাইতে হবে, নাহলে মেদিনীপুরের মানুষ কিন্তু ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে কিন্তু খেপে উঠবে। পাড়ায় অলি গলিতে যেখানে বিজেপি সাপোর্টার মানুষরা রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু এই মেদিনীপুরের মানুষ খেপে উঠবে। হ্যাঁ, খেপে উঠবে, ক্ষমা স্বীকার চাইতেই হবে। চুপ শুভেন্দু অধিকারী, চুপ পশ্চিমবঙ্গের, অর্থাৎ চুপ মেদিনীপুরের বিজেপি সাপোর্টার মা, কাকি, দাদা, ভাই বোনেরা, এই নিয়েও প্রতিবাদ করবে না। মাতঙ্গিনী হাজরা মুসলিম ছিল। আজকে আপনারা শান্তিতে ঘুমাতে পারছেন আমাদের মেদিনীপুরের মাতঙ্গিনী হাজরার জন্য। একটা শুভেন্দু অধিকারী মুখ খুলবে না, অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ খুলবে না, মেদিনীপুরের ভারতীয় জনতা পার্টির নেতা নেত্রীরা, কর্মীরা চুপ করে থাকবে। এই বিষয়ে চুপ থাকবে মা কাকিমারা। শেষমেশ তারা মেদিনীপুরের মেয়ের দিকে চোখ দিল। বাহ, আর কত নিচে নামবেন বলুন তো? নিজেরা যে মূর্খ অপদার্থ ব্যক্তি, সেটার কত পরিচয় দেবেন? যে মাতঙ্গিনীর হাজরার নাম ইতিহাসের বুকে খোদাই করে লেখা আছে। ভাবতে অবাক লাগে, ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক নেতারা কি এতটা নিচ হতে পারে? তবে এর জবাব কিন্তু মাতঙ্গিনীকে মুসলমান বলার জবাব কিন্তু মেদিনীপুরের মানুষকে এই 26 সালে দিতে হবে, বিজেপিকে শূন্য করে পাঠিয়ে। আর তুমি যদি না দিতে পারো তাহলে তুমি নিজ মাতঙ্গিনীকে অপমান করেছো।